নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা আমি আজকে কিছু ভ্যারাইটি দেখাবো, আর এক দাদাভাই কিছু কালেকশন নিয়ে এসছে, সেগুলো দেখাবো। সব অন্যরকম কালেকশন। সেগুলো দেখানোর আগে কিছু জানকারি দেবো। অনেকে ফোন করছো, তা সেইটা আমি বুঝিয়ে দেবো বন্ধুরা যে কিভাবে কি কয়েন। তা দেখো আমি কিছু তা বন্ধুরা আমি কিছু মিউলের জানকারি দেবো, কিছু রেয়ার কয়েন দেখাবো বন্ধুরা। ভালো করে দেখো। এই যে কয়েনটা দেখতে পাচ্ছ আমার হাতে, যে কয়েনটা আছে বন্ধুরা, ভালো করে দেখো। এই কয়েনটা হচ্ছে 1970, একটা রেয়ার কয়েন বন্ধুরা। ভালো করে দেখো, আমি বের করছি। এটা একটা 1970-এর রেয়ার কয়েন। দেখো বন্ধু, এই যে 1970-এর একটা রেয়ার কয়েন। তা এই কয়েনটা কি দাম হতে পারে, কিন্তু বন্ধুরা সবসময় মনে রাখবে যে 70-এর কয়েন এরকম ম্যাগনাইট হবে, এরকম ম্যাগনাইট হবে। কয়েনটার ফিটনেস হবে 10 গ্রাম। দেখো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি ওয়েটে কত গ্রাম ফিটনেস হবে। দেখো পুরো 10 গ্রাম হবে বন্ধুরা, ভালো করে দেখে নাও। পুরো 10 গ্রাম ফিটনেস হবে। দেখো, তা এই যে এরকম ম্যাগনাইট হবে, প্লাস 10 গ্রাম ওয়েট হবে বন্ধুরা। ভালো করে বুঝে নেবে, যে কয়েনটায় ম্যাগনাইট হবে না, চুম্বুকে ধরবে না, সেই কয়েনটা অরিজিনাল নয়, কিন্তু পুরো 10 গ্রাম হতে হবে। তা এই যে 70টা, এটা কীরকম দাম হতে পারে? এটা 15,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে বন্ধুরা দাম হতে পারে। 15,000 টাকা থেকে 35,000 টাকা, সম্পূর্ণ কন্ডিশন ডিমান্ড করবে। তা আমি একটা মিউলের, সবসময় সবাই দেখায়, আমি একটা মিউল দেখাবো বন্ধুরা। এই দেখো একটা আইএলওর কয়েন, ভালো করে দেখবে। একটা আইএলওর কয়েন, এটা একটা আইএলও কয়েন। আইএলওর কয়েনের লায়নটা দেখো, লায়নটা দেখো কতটা সরু। কিন্তু যদি বন্ধুরা, যদি এই এই দেখো আর একটা লায়ন, ভালো করে দেখো। দেখো দুটো লায়নে কত ডিফারেন্স। এই লায়নটা যদি হয়, দেখে নাও, এই লায়নটা এই আইএলওতে এরকম যদি হয়, এই যে এইরকমভাবে যদি আইএলও এরকম হবে, আর এই দিকে এই লায়নটা হবে। আইএলওতে যদি এই লায়ন হয়, প্লাস যদি এরকম হয়, তাহলে এই এই কয়েনটা কীরকম দাম হতে পারে? চওড়া লায়ন। হ্যাঁ, এই লায়নটা কেমন হতে পারে? এটা ফ্যাট লায়নটা কত দাম হতে পারে? 20,000 টাকা থেকে 50,000, 30,000, 40,000। যদি ভালো কন্ডিশন থাকে, কন্ডিশনটা যদি খুব সুন্দর থাকে, ইউএনসি টাইপের থাকে, 1 লাখও হতে পারে। কিন্তু সম্পূর্ণ এই যে আমার হাতে যেরকম কন্ডিশনের কয়েনটা আছে, আইএলওর ফ্যাট লায়নের যেমন কন্ডিশন আছে, এরকম কন্ডিশনে কয়েনটার দাম হতে পারে 30 থেকে 35,000 টাকার মধ্যে। যদি আরও ভালো কন্ডিশন থাকে, আরও বেশি দাম হবে। কিন্তু সব বন্ধুরা নিয়ে আসছো সম্পূর্ণ এই রকম লায়নটা নিয়ে আসছো, এই লায়ন। কিন্তু এই লায়ন নয়, ভালো করে দেখো বন্ধুরা। এই দেখো এই লায়নটা, এই লায়ন আনতে হবে। এই দেখো এই লায়নটা আনতে হবে, এই লায়নটা লাগবে। এই লায়নটা হচ্ছে আইএলও কয়েনে লাগবে, কিন্তু এই সরু লায়নটা কমন কয়েন। ভালো করে এইভাবে যে এইভাবে লায়নটা বসবে, এইখান থেকে যে এই যে ঘুরিয়ে দেখছো, এটা একটা আইএলও ফ্যাট লায়ন কয়েনে পরিপূর্ণ হলো। তো এরকম কয়েনটি লাগবে। নেক্সট বন্ধুদের দেখাবো যে আজকে কিছু কালেকশন দেখাবো। এই যে রূপোর চাঁদির কয়েনগুলো দেখছো, এরকম কয়েনগুলো কীরকম দাম হতে পারে নর্মালে? এই কয়েনটার কন্ডিশন খারাপ, নর্মাল মানে কোনো কিছু ডেট মিলছে না, নর্মালে কীরকম দাম হতে পারে? এই কয়েনগুলি নর্মালে 1200 টাকা থেকে 3,500 পর্যন্ত দাম হতে পারে বন্ধুরা। ভালো করে মনে রাখবে, সম্পূর্ণ কন্ডিশন, রানির প্যানেল, ড্রেস, চোখ মুখ পুরো ক্লিয়ারিটি হতে হবে। যদি ঘষা মাজা থাকে, তাহলে রূপোর যে দাম যাচ্ছে তার থেকে হালকা বেশি পাওয়া যায়। আর যদি সুন্দর প্যানেল ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার থাকে, তাহলে 1200 টাকা থেকে 3,500 টাকা পর্যন্ত মূল্য পেতে পারো। তা বন্ধুরা, ভালো কালেকশন দেখালাম। আরও ওই যে দাদার যে কালেকশনগুলো দেখাবো বলেছি, ওটাও দেখিয়ে দেবো। এই যে কিছু পেন, এই পেনগুলো বন্ধুরা ফলো করো। এরকম যদি পুরাতন পেন থাকে না, এই দেখো এই একটা পেন, ভালো করে দেখে নাও। এরকম এই যে একটা পুরাতন পেন, এরকম যদি পেন থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এরকম পেন আমি নিয়ে থাকি। হ্যাঁ, এই যে আর একটা, এই পেনগুলো আমি নিয়ে থাকি। এই যে পেনটা, এই পেনটা আমি শখে, সম্পূর্ণ শখে কিনেছি। এটা কিন্তু পাথর দিয়ে তৈরি বন্ধুরা, এইটা একটা পাথর দিয়ে তৈরি পেন। দেখো ওই বডিটা পুরো পাথরের আছে। তো এরকম যদি কিছু তোমাদের কাছে থাকে, অবশ্যই নিয়ে নেবো। আর ওই যে দাদাভাই কিছু কালেকশন নিয়ে এসছে, এগুলো এই যে কিছু তামার কালেকশন নিয়ে এসছে।
এই কালেকশানগুলো খুব কিছু দামি কিছু কালেকশান নয়, সব কিছু দামি কিছু কালেকশান নয়। তা বন্ধুরা, যারা অনেকে ফোন করে আমার চাইছো যে বন্ধুরা তোমার আমার ফেসবুক পেজে আমার ক্যাটলগ দেওয়া আছে, বা হচ্ছে তোমরা ক্যাটলগ পেয়ে যাবে আমার ফেসবুক পেজ হচ্ছে কয়েন পলাশ। আমার নতুন ফেসবুক পেজ হচ্ছে কয়েন পলাশে চলে যাবে, পেয়ে যাবে। আর বন্ধুরা, যারা দূর দূরান্ত থেকে ফোন করছো দাদা হোয়াটসঅ্যাপ দেখে দাও, আমি সম্পূর্ণভাবে বলি সারাদিন লোক আসে, মানুষরা আসে, কাস্টমার আসে, তাদের সব দেখতে হয়, বোঝাতে হয়। তা আমি হাত জোর করে বলি 9টার পরে প্রত্যেক দিন আমি রাত 2টো পর্যন্ত রিপ্লাই দিই। কেউ কোথাও যেয়ে বলবে না যে বন্ধু আমি পলাশদা আমি পার্টির বাড়ি আছি আমাকে দেখে দাও, এরকমটা বলবেন, আমার একটু অসুবিধা হয়। কাস্টমার থাকে, তুমি যদি থাকো, তুমি অনেক জিনিস দেখাতে এনেছো, তখন যদি আমি 10-15 মিনিট ঘেটে যদি আমি হোয়াটসঅ্যাপ রিপ্লাই দিই, তাহলে সেই মানুষটা বিরক্ত হয়। ওই জন্য বলি যে আমি 9টার পরেই রিপ্লাই পাবে, ফোন করতে হবে না। যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো না তারা আমাকে ফোন করবে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার যথারীতি তোমাদের দিয়ে দেবো। দিয়ে দিলে তাহলে তোমরা সেই নাম্বারে আমাকে পাঠাবে, অবশ্যই রিপ্লাই পেয়ে যাবে। তা আর যারা ভাবছো যে দাদা ফোন তুলতে পারছে না, সবসময় তো ফোন তোলা যায় না, আমি সব দিনই বাড়িতে থাকি। যখন থাকি না আমি বলে দিই, সব দিনই বাড়িতে থাকি। অনেকে ভাবছে যে দাদা রবিবারে বাড়ি থাকছে না, রবিবার শনিবার, কিন্তু ওটা 1 মাস আগে ছিলাম না। সেই ভিডিওটা অনেকের কাছে প্রথম যাচ্ছে, সে ভাবছে মনে হয় রবিবারে দাদা থাকবে না। ওইটা না, দেখবে ভিডিওটা কবে পোস্ট করা হয়েছে, সেই হিসাবে সেই রবিবারে ছিলাম না। সেই রবিবার শনিবার তখন এক্সিবিশন হয়েছে, এখন এক্সিবিশন নেই, তখন আমি বাইরে ছিলাম। এখন আমি বাড়িতেই আছি। যে কোনো দিন তোমরা চলে আসতে পারো। যে আমাকে ফোনে পাচ্ছ না বলে সকালে বেরোবে না, সকাল আমি 8:30টার পরে ফোন তুলি, সব বন্ধুদের বলা আছে। ফোন অফ আছে বলে আসছো না এমনটি নয়, চলে আসবে, সবসময় আমি বাড়িতে থাকি। পূর্ব বর্ধমান মেমারি নিমু, যে কোনো স্টেশনে এসে যে কোনো টোটোওয়ালাকে বললে নিমু স্টেশনে নেমে সবসময় মনে রাখবে যে পলাশদার বাড়ি যাব। আর যদি না বলতে পারো বলবে যে আমি ব্রিজের গোড়ায় উদয়শঙ্কর মাঠে যাব। নাম যদি না বলতে পারো বলে দেবে ব্রিজের গোড়ায় উদয়শঙ্কর মাঠ, তাহলে আমি তোমাকে নিয়ে নেব। তা বন্ধুরা, সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।